civil society to আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের লেখাপড়ার জন্য এবং আমরা বিদেশি রাষ্ট্রদূতের সাথে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বলছে তরুণ দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক থেকে সরকারের উপদেষ্টা, বর্তমানে দেশ গড়ার দায়িত্বে আছেন তরুণ দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। ইতোমধ্যে দায়িত্ব নিয়ে নিজ নিজ জায়গা থেকে কাজ শুরু করে দিয়েছে তারা দুজনে। সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের সাথে আলোচনায় বসেছিল উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। এক ভিডিওতে দেখা যায় দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন বিদেশি রাষ্ট্রদূতেরা। তার একটু পরেই রাষ্ট্রদূতদের ধন্যবাদ দিয়ে বাংলায় বক্তব্য দেওয়া শুরু করেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তবে বিদেশিদের সাথে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বলছেন তরুণ এই দুই উপদেষ্টা। আর বাংলাতে কথা বলাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ট্রল। কেউ কেউ বলছে বাংলাদেশের মাস্টার্স ডিগ্রিতে কি ইংরেজি সাবজেক্টটা চালু করা যায় না, আবার কেউ কেউ বলছে ভালো করে আগে ইংরেজি শিখে এসো। তবে বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু সবাই যার যার মাতৃভাষাতেই কথোপকথন করে থাকে। বাংলাদেশের নাহিদ আসিফরাই প্রথম নন যারা নিজের ভাষায় বিদেশিদের সাথে কথা বলছেন। আর ইংরেজি না বলাতেই যে তারা মেধাহীন হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তেমনও নয়। প্রিয় দর্শক, বাংলায় কথা বলাটি কি অন্যায়? এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।